আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া বাংলাদেশের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাতের আপডেটে আপনাদের স্বাগতম। আগামী 5ই জুলাই রবিবার সারাদিনের আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার একটি বিস্তারিত আলোচনা নিয়ে আজকের আমাদের এই ভিডিও। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা বা থানা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এখনই নিচে কমেন্ট করে জানান, যাতে করে আমরা পরবর্তী ভিডিওতে আপনার এলাকার আবহাওয়ার খবর নিখুঁতভাবে তুলে ধরতে পারি। আমরা ভিডিওতে লক্ষ্য করছি বঙ্গোপসাগর উত্তাল এবং বঙ্গোপসাগর লঘুচাপের সৃষ্টির কারণে বাংলাদেশের কিছু কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু এলাকাতে আকাশ সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম দেখাচ্ছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের সৃষ্টি ঘূর্ণিঝড়ে এখন বর্তমানে কলকাতা, রাউরকেল্লা, ভুবনেশ্বর, বিলাসপুর, রায়পুর এবং রাঁচি, ধনবাদ, সিঙ্গারুলি এই সকল এলাকাতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা ভারতের দীঘা, ভদ্রা এবং কেন্দুঝড়গড় এবং খগরপুর, জামশেদপুর এই সকল এলাকাতে আঘাত হানছে। এবং এই মুহূর্তে আমরা চলে যাব বাংলাদেশের ম্যাপে। বাংলাদেশের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হওয়া সহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা এই মুহূর্তে চলে যাব চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম বিভাগে কিছু কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করছি। খাগড়াছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, এদিকে চট্টগ্রাম, বান্দরবন, এদিকে চকরিয়া, থানচি, কক্সবাজার এবং এই সকল এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হওয়া সহ কিছু কিছু এলাকাতে বিদ্যুৎ চমকানো সহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কক্সবাজারে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সারাদিনের। এই মুহূর্তে চলে যাব আমরা নোয়াখালী বিভাগে। নোয়াখালী বিভাগের নোয়াখালী, ফেনী, চাঁদপুর, মাদারীপুর এই সকল এলাকা, কুমিল্লা এই সকল এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হওয়া সহ কিছু কিছু এলাকাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সকল এলাকাতে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বরিশাল বিভাগে আমরা দেখতে পাচ্ছি আকাশে হালকা মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং বরিশাল, ভোলা, পটুয়াখালী, মোংলা এবং বরগুনা এই সকল এলাকাতে এবং কুয়াকাটাতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হওয়া সহ পটুয়াখালী বিভাগে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 6টা থেকে দুপুর পর্যন্ত। এদিকে দেখতে পাচ্ছি আমরা মোংলা, কালীগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর, চাঁদপুর এবং এদিকে ঢাকা, গাজীপুর, নরসিংদী, হোমনা, ফরিদপুর এবং এই সকল এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হওয়া সহ কিছু কিছু এলাকাতে মাঝারি থেকে ঝড়ো হওয়া সহ কিছু কিছু এলাকাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের নাটোর, এদিকে দেখতে পাচ্ছি পাবনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, এদিকে দেখতে পাচ্ছি টাঙ্গাইল, সিরাজগঞ্জ এবং বগুড়া, নওগাঁ, এদিকে গাইবান্ধা, জামালপুর, ময়মনসিংহ এই সকল এলাকাগুলিতে হালকা থেকে দিনে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে এবং কিছু কিছু এলাকাতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগে কিশোরগঞ্জ, কেন্দুয়া, দিরাই, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং এদিকে দেখতে পাচ্ছি বাঘামারা, ডালু, গাইবান্ধা এই সকল এলাকাতে দিনের বেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হওয়া সহ আকাশে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু কিছু সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, দিরাই, জন্তাপুর, বড়লেখা এবং মৌলভীবাজারে হালকা থেকে মাঝারি ধরনের মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু কিছু এলাকাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং আমরা এই মুহূর্তে চলে যাব রংপুর বিভাগের কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং এদিকে লক্ষ্য করছি গাইবান্ধাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও সারাদিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা খুবই কম। চলুন দেখে আসা যাক 5ই জুলাই রবিবার সারাদিনের আবহাওয়ার পূর্বাভাসে বিকেলে বৃষ্টির সম্ভাবনা আছে কি না। আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি রবিবার 5ই জুলাই বেলা 4টার দিকে আবহাওয়ার একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমরা এই মুহূর্তে চলে যাব চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি এবং চট্টগ্রাম, বান্দরবন, এদিকে দেখতে পাচ্ছি চকরিয়া, থানচি, কক্সবাজারে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি নোয়াখালী বিভাগে নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, মাদারীপুর, এদিকে হোমনা, ঢাকা, ফরিদপুর এবং এদিকে লক্ষ্য করছি নড়াইল, যশোর, খুলনা, বরিশাল, ভোলা, এদিকে পটুয়াখালী, বরগুনা এবং হাতিয়া, এদিকে কুয়াকাটা, মোংলা এবং কালীগঞ্জ, সাতক্ষীরা, এদিকে লক্ষ্য করছি যশোর, নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, ফরিদপুর, ঢাকা, নরসিংদী, গাজীপুর, পাবনা এবং এদিকে টাঙ্গাইল, ভালুকা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কেন্দুয়া, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ
এদিকে লক্ষ্য করছি নওগাঁ, বগুড়া, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, দিরাই এবং এদিকে বড়লেখা, মৌলভীবাজার এবং এদিকে লক্ষ্য করছি গাইবান্ধা, এদিকে কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হাওয়া সহ কিছু কিছু এলাকাতে বিদ্যুৎ চমকানো সহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু এলাকাতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তো এই ছিল আগামী 5ই জুলাই রবিবারে সারাদিনের আবহাওয়ার সর্বশেষ খবর। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আবহাওয়ার সঙ্গেই থাকুন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।